এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে আপনি যা জানেন তাই যদি আমাদেরকে কৃপা করে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আমরা যারা আছি তারা এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারতাম। তো আপনি যদি কৃপা করে বলেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। হ্যাঁ, বলেন। মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 300 বছর। 300 বছর পুরানো মন্দির, যা এক সাধকের স্বপ্নে আদেশে। সাধক ছিল আপনার, ওর নাম ছিল, বাড়ি ছিল আমাদের নাটাই গ্রামে। ওনার বাড়ির নাম ছিল দুর্গাচরণ আচার্য। উনি স্বপ্নে দেখছে যে তিতাস নদীর মূল বটে বটে এখানে কাল ভৈরব, ওনার স্বপ্নে দেখাইছে যে এই আকৃতিতে কাল ভৈরব, মহাকাল ভৈরব, কাল ভৈরব আমাকে এইখানে প্রতিষ্ঠিত করে দাও। তারপর উনি ওনার স্বপ্নে আদেশে উনি এখানে 300 বছর আগে এই তিতাস নদীর পাড়ে কাল ভৈরব প্রতিষ্ঠিত, হ্যাঁ, প্রতিষ্ঠিত করেছে। উনি যখন প্রতিষ্ঠিত করে ছিল মাটির তৈরি, বন এবং মাটি দিয়ে এই আকারে এত বড় মূর্তি উনি প্রতিষ্ঠিত। এটা কত ফুট উচ্চতা বিশিষ্ট? এটা পুরো আমি বলতেছি যে এই মূর্তি প্রতিষ্ঠিত হয় আপনার, উনি এখন যত বড় আছে এটার উচ্চতা হইল 24 ফুট সর্পসহ, ব্যাসে আছে 18 ফিট এবং এই উচ্চতা হইল 24 ফুট সর্পসহ। যে এই মূর্তি উনি মাটি দিয়ে তৈরি হয়, তখন গড় ছিল ছনের। তারপর উনি প্রতিষ্ঠিত করার পরে তখন ভৈরবী স্বপ্নে দেখাইলো আমাকে প্রতিষ্ঠিত করছো, তখন আমাকে প্রতিষ্ঠিত করবে কি? তখন পাশাপাশি আবার ওই ভৈরবী, কাল ভৈরব ও ভৈরবী প্রতিষ্ঠিত করছে। এটা দীর্ঘদিন ছিল। তখন আপনার এটা মাটিটা ভাঙ্গিয়া, গলাটা ভাঙ্গিয়া পড়ে গেছিল, ধ্বংস হয়ে পড়ে গেছিল। এরপরে পড়ে যাওয়ার পরে তখন আবার পুনরায় প্রতিষ্ঠিত করছে। কুমিল্লা থেকে গেছিল, আমার দাদু ছিল অবিনাশ চন্দ্র ভট্টাচার্য। ওনাকে আয়া যখন বলল, কুমিল্লার এক আদি সত্যানন্দ সেন আর উনি পাশ করে আসা বললো যে কাল ভৈরব, তখন উনি বলল যে ওর জীবন দর্শ দেখিয়া তোমার কি মনে হয়? তখন উনার একটু আবেগে আসলো। উনি বললো যে ঠিক আছে, এটা আমি আবার পূর্ণ প্রতিষ্ঠিতা করব পাকা করে। তে উনি পাকা করে বলতে ইট দিয়ে সেটা ইটের গাঁথনি দিয়া তখন উনি এটা তৈরি করছে এই মাফিক। তখন আর উনি ভৈরবী আর তৈরি করে নাই, করছে উনি তখন ভৈরবী করছে চিরাঙের কারিগর। এখন যে বর্তমান কাল ভৈরব আছে, বর্তমান যে ওর বাবা চিরাং থেকে আইসা দীনবন্ধু আচার্যের বাবা তখন ওই ভৈরবী প্রতিষ্ঠিতা করেছে পাকা করে। যে এইভাবে করার পর তখন ছিল ছনের গড়, প্রথম ছনের গড়ের পরে টিনের গড়। তারপর আমাদের এখানে মেড্ডা গ্রামে লাকিরাজচন্দ্র শাখা, উনার অবদানে বিল্ডিং তৈরি করা হয়। সেই বিল্ডিং করার পরে 47-এর আগে তখন 71-এ আবার পাক বাহিনীরা এটা ধ্বংস করে ফেললো। পাক বাহিনীরা ধ্বংস করার পরে তখন আবার পূর্ণ প্রতিষ্ঠিত হইল। বাংলাদেশের ডক্টর মহানন্দ ব্রহ্মচারী ব্রাহ্মণবাড়ি আসছিল, ওনার ভক্ত এবং শিষ্যদের নিয়ে দেখতে আসছিল। দেখার পর উনি যা জীবন দর্শনটা দেখা ওনার একটু প্রেরণা হইল যে এত বড় মূর্তি এইভাবে ধ্বংস দিতে কোনো করার কিছু নাই। তখন আমারই বাবা নেপালচন্দ্র ভট্টাচার্যকে দেখায় বলল যে এটা কি করা যায়। ওইটা তো আমার ব্যাপার না, এটা ভক্তরার ব্যাপার। তখন উনি একটু সাহস পাইয়া সেটা উনি তখন আমাদের এই কাকা পিনাকি ভট্টাচার্য ওনাকে আনে সেটা এই আবার পূর্ণ প্রতিষ্ঠিত কাল ভৈরব মন্দির পূর্ণ প্রতিষ্ঠিত। এবং এখন এটার পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। এই পূর্ণ প্রতিষ্ঠিত উপলক্ষে এখন প্রতি বছর এখানে 6 দিন ব্যাপী উৎসব হয়। একটা যজ্ঞ হয়, সপ্তশতী চণ্ডী যজ্ঞ 3 দিন হয়, নাম কীর্তন হয়, পাঠ হয়। এইভাবে 6 দিন এটার অনুষ্ঠান থাকে। প্রতি ফাল্গুন মাসে
শুক্লা পক্ষের সপ্তমীতি দিতে। এই হলো এটার বাৎসরিক অনুষ্ঠান। আচ্ছা। ধন্যবাদ আপনাকে এত আমার সুন্দর নাম করে। হলো স্বপন কুমার ভট্টাচার্য, কাল ভৈরব মন্দির। হ্যাঁ, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে এই মন্দিরের যে মাহাত্ম্য এবং এর হ্যাঁ। যে অবস্থানকাল সব বিস্তারিত বর্ণনা করার জন্য আপনাকে, এবং এই আমরা যাতে ওরা কাল ভৈরবের কৃপা লাভ করতে সেই আশীর্বাদ করবেন, সবার জন্য আশীর্বাদ করবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।